হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের খুবই মজার হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। প্রতিদিন সকালে আমাদের হাতে নাস্তা তৈরি করার সময় অনেক কম থাকে, তাই আজকে আমি আপনাদের খুবই অল্প সময়ে মজাদার হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে হেলদি এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই নাস্তাটি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে এই টক দই ফেটিয়ে নিতে হবে। তো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর কুচি, সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবশেষে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দার সাথে 1 কাপ পরিমাণ পানি লাগবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। এখন সবকিছু হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে এই ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তারপর ব্রাশ দিয়ে বাটার ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন এরকম একটি চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। এ পর্যায়ে চুলাটা স্লোতে রাখতে হবে। এই নাস্তাটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। যখন দেখবেন নিচের সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন নাস্তাটাকে উল্টে দিচ্ছি। এখন নিচের সাইড ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাটি উল্টে দেওয়ার পর যখন অপর সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন নাস্তাটি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।